28 মে বুধবার এসবিসি জিমের ছেলেদের শাখা এর ভবনটি ব্যাংক ও মালিকপক্ষের আইনি জটিলতার কারণে ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের মাধ্যমে সিলগালা করা হবে বলে জানানো হয়েছে। এর জন্য অত্র জিমের কিছু কিছু মূল্যবান জিনিসপত্র এখান থেকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে ভবনের মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে এবং খুব দ্রুতই সকলকে বিস্তারিত অবহিত করা হবে জানিয়েছেন জিম কর্তৃপক্ষ। এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এসবিসি জিমের কর্তৃপক্ষ এবং দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা হচ্ছে। সকল সদস্যদের আইডি বুধবার থেকে ফ্রিজ থাকবে জিম খোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এটা মিরপুর 12 নম্বর সোনালী ব্যাংক বিল্ডিং এর আমরা বিগত 5 বছর আগে বিল্ডিং মালিক থেকে ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে এখানে আমরা 1.5 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করেছি। আমরা তো জানি না বিল্ডিং এর মালিককে, কিন্তু মূল হেড আসছে যে আপনারা চলে যান, বিল্ডিং এর মালিক সোনালী ব্যাংক। আমরা পূর্বে অবহিত না, বিল্ডিং মালিকের পক্ষ থেকে আমরা ভাড়া নিয়েছি, কিন্তু বিল্ডিং মালিকের কেউ এখানে কোঅপারেট করতেছে না, তারা কোনো ফোনও ধরতেছে না, তারা আমাদের কোনো সহযোগিতা করতেছে না। এখানে আমার 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এই 2 কোটি টাকা সব জলে চলে গেল, কিন্তু কেউ কোনো এই প্রশাসনিক যারা লোকজন আসছে তারা ব্যাংকের পক্ষেই কথা বলতেছে। আমি সকাল থেকে তাদের সাথে বার্গেনিং। সোনালী ব্যাংক হলো পল্লবী শাখার বিল্ডিংটা, এটা সোনালী ব্যাংক বলতেছে এটা ওনাদের সাথে মামলা হয়ে মামলা আমরা আদালতের রায় পেয়েছি, কিন্তু রায়ের কোনো কপি আমাদেরকে দেখায় নাই। ওনারা বারবার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ পল্লবী থানা থেকে প্রায় 100 পুলিশ নিয়ে এসে এটা উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছে। এরা কথা বলারই আমাদেরকে কোনো সুযোগ দেয় না। আমার এখানে 1.5 কোটি টাকার মাল এবং 100 লোক কর্মসংস্থান, সবাই বেকার হয়ে যাচ্ছে এবং আমরা পথে বসে গেছি। এখানে তারা দেখাইতে পারতেছে না বিল্ডিং মালিকের সাথে তাদের কি হয়েছে, এটা আমরা আসলেই জানি না। বিল্ডিং মালিক আমাদেরকে এখানে ভাড়া দিচ্ছে, তারা প্রতি মাসে ভাড়া নিচ্ছে এবং তাদেরকে 50 লক্ষ টাকা এখানে অ্যাডভান্স দেওয়া আছে, অগ্রিম দেওয়া আছে, কিন্তু আমরা কোনো টাকাও পাচ্ছি না। এবার ব্যাংক আজকে উচ্ছেদ করে এখানে আমার জোরপূর্বক বের করে দিচ্ছে। 9-10 জন ব্যবসায়ী এবং নিচে অনেক দোকানদার আছে, তারাও ভাড়া নেয় বিল্ডিং মালিক থেকে, এবং এখানে জিম আছে, চাইনিজ আছে উপরে। এই অবস্থা আমাদের টোটাল প্রায় 5 কোটি টাকার ক্ষতি হচ্ছে, আমাদের আর্থিক ক্ষতি একেবারে জিরো। 5 কোটি টাকা জিরো হয়ে গেল। আমাদের জিমের অফিস, এখানেও প্রায় 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে এবং 20 লাখ টাকা ওখানে অ্যাডভান্স দেওয়া আছে বিল্ডিং মালিক থেকে। বিল্ডিং মালিক এখানে আসতেছে, ব্যাংকের সাথে কথা বলবে, ওরা সমাধান করবে। আমরা তো আসলে আমরা জানি না এসব ঘটনা, আর আমরা ব্যাংকের মালিক, ব্যাংকের সাথে তো আমরা রিলেটেড না, কিন্তু ওরা আমাদের কথা শুনতেছে না। ব্যাংকের প্রপার্টি এরা ওরা দখল করে নিচ্ছে। এখন আমাদের ক্ষতিপূরণ চাচ্ছে, এখানে 5 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটা কোথায় নিয়ে আবার কোথায় আদালতে শরণাপন্ন অবশ্যই হবে। আমি তো এখন সময় পাইনি, সবাই পড়ে গেছে, এখানে সবাই বেকার, তারে কোথা থেকে বেতন দেবে? এই পোলাপান সব বেকার হয়ে গেছে। না কোনো সহযোগিতা সোনালী ব্যাংক থেকে কোনো সহযোগিতা না। আমাদের হঠাৎ আজকে সব কথাই বলতেছে না, তারা আজকে সকালবেলায়